নাসার ইতিহাসে সবচেয়ে উত্তেজনাপূর্ণ মুহূর্তের জন্য প্রস্তুতি শেষ। আর্টেমিস 2 মিশনের 4 সাহসী নভোচারী শুক্রবার ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টারে পৌঁছেছেন। মাত্র কয়েকদিনের মধ্যেই তারা পৃথিবী ছেড়ে চাঁদের দিকে যাত্রা করবেন। 5 দশকেরও বেশি সময় পর মানুষ আবার চাঁদের কাছে যাবে। কমান্ডার রিড ওয়াইজম্যানের নেতৃত্বে এই ঐতিহাসিক অভিযানের সঙ্গী হচ্ছেন পাইলট ভিক্টর গ্লোভার, মিশন স্পেশালিস্ট ক্রিস্টিনা কচ এবং কানাডিয়ান নভোচারী জেরেমি হ্যানসেন। ভিক্টর গ্লোভার হতে চলেছেন চাঁদের কাছে যাওয়া প্রথম কৃষাঙ্গ নভোচারী, ক্রিস্টিনা কচ প্রথম নারী এবং জেরেমি হ্যানসেন প্রথম অমার্কিন নভোচারী যিনি এই দূরত্বে যাবেন। আগামী 1 এপ্রিলের মধ্যে নাসার বিশাল স্পেস লঞ্চ সিস্টেম SLS রকেটে চেপে ওরিয়ন ক্রু ক্যাপসুলে করে তারা মহাকাশে গভীরে যাত্রা করবেন। প্রায় 10 দিনের এই মিশনে তারা চাঁদের চারপাশে উচ্চ গতিতে ঘুরে আবার পৃথিবীতে ফিরে আসবেন। এবার চাঁদে অবতরণ হবে না, কিন্তু এটি হবে ভবিষ্যতে চাঁদে মানুষ নামার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষা। ক্যানেডিতে পৌঁছানোর পর কমান্ডার রিড ওয়াইজম্যান উত্তেজিত কণ্ঠে বলেন, এই দেশ এবং পুরো বিশ্ব অনেক অনেক দিন ধরে এই মুহূর্তের জন্য অপেক্ষা করছে। আমরা অধীর আগ্রহে অপেক্ষায় আছি। 2 বছরেরও বেশি সময় ধরে তীব্র প্রশিক্ষণ নেওয়া এই 4 নভোচারী এখন শুধু লঞ্চের অপেক্ষায়। ওরিয়ন ক্যাপসুলের জীবন রক্ষা ব্যবস্থা, নেভিগেশন, যোগাযোগ এবং হিট শিল্ড সবকিছু এই মিশনে কঠিন পরীক্ষার মুখোমুখি হবে। চাঁদ আবার ডাকছে, আর সেই ডাকে সাড়া দিতে একদম প্রস্তুত আর্টেমিস 2 টিম।